আপনাদের সামনে তৃতীয় আরেকটি মাসালা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি ইফতার করা। ইফতার হচ্ছে আমরা যে সিয়াম পালন করি, ওই সিয়ামের ধারাবাহিকতাটাকে স্টপ করার জন্য খাদ্য বা পানীয় গ্রহণ করা, এটা হচ্ছে ইফতার। তো ইফতারের জন্য ইফতারটা কখন করব? আল্লাহ কোরআনে বলছেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়ামকে পূর্ণ করো ইলাল লাইল, রাত পর্যন্ত। রাত কখন শুরু হয়? যখন সূর্য অস্ত যায় তখন রাত শুরু হয়। তো অনেকে বলে যে অন্ধকার না হলে তো রাত হয় না, অতএব অন্ধকার হলে পরে সিয়াম ছাড়তে হবে বা ইফতার করতে হবে। এটা ভুল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে রাত পর্যন্ত তোমরা সিয়ামকে পূর্ণ করো। এখন রাত বলতে কি উদ্দেশ্য সেটা আপনি হাদিস থেকে জানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই আয়াতের প্রতি আমল করেছে তা আপনি নেবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাড়াতাড়ি ইফতার করতে। তিনি বলেছেন যে আমার উম্মত ততকাল কল্যাণের মাঝে থাকবে যতকাল তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করার অর্থ হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। তাড়াতাড়ি ইফতার করার অর্থ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে ইজা গারাবা শামসু মিন হাহুনা ওয়া হাহুনা ফাকাদ আফতারা আস-সায়েম। যখন সূর্যটা ডুবে যাবে, এদিক থেকে যখন সূর্য ডুবে যাবে আর দেখা যাচ্ছে না, তখন রোজাদার ইফতার করে ফেলবে। তো দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করার জন্য বলেছেন, এবং এই তাড়াতাড়ি ইফতার করাটার বিষয়ে তিনি বলেছেন যে এটা উম্মতের জন্য কল্যাণ। লা তাজালু ফি উম্মতি ফি খাইর, আমার উম্মত কল্যাণের মাঝে থাকবে, আমার উম্মত কল্যাণের মাঝে থাকবে যতকাল তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে তাড়াতাড়ি ইফতার করাটা উম্মতের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য একটা ব্যবস্থা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং দেরি করে ইফতার করা যাবে না। এইটা বলা যাবে না যে একটু সতর্ক হই, একটু অন্ধকার হবে, মুখ অন্ধকার হবে, তখন আমরা কি ইফতার করব। যদি এটা করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এক নম্বর কথা হলো যে কল্যাণ থেকে বঞ্চিত হবে, দুই নম্বর সমস্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হবে, আর তিন নম্বর সমস্যা সেটা হচ্ছে এই যে এটা ইহুদি খ্রিস্টানদের চরিত্র, যে ইহুদি খ্রিস্টানরা তারা দেরি করে ইফতার করে। আর চার নম্বর কথা হচ্ছে এই দেরি করে ইফতার করলে আল্লাহর পছন্দনীয় বান্দা থেকে আপনি ছিটকে পড়বেন। তিরমিজির হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা, আমার বান্দাদের মধ্যে থেকে ওই বান্দা আমার কাছে অধিক পছন্দনীয় যে তাড়াতাড়ি ইফতার করে। সুতরাং তাড়াতাড়ি ইফতার করাটা এটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। অতএব দেরি করা যাবে না। হ্যাঁ, আমাদের সমাজে দেখা যায় যে অনেক ক্যালেন্ডার তৈরি করছে যে তারা সূর্য অস্ত যাওয়ার একটা টাইম নির্ধারণ করছে, যে এটা সূর্য অস্ত যায়, আবার বলে যে 3 মিনিট বা 5 মিনিট পরে ইফতারের টাইম লিখছে, যে 5 মিনিট পরে একটু সতর্ক হয়েই করি না কেন, একটু দেরি করেই করি না কেন, সারাদিন এত টাইম রোজা রাখলাম, তো আর 5 মিনিট দেরি করতে পারবো না? না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সুন্নাত নয়, অতএব আপনি এই দেরি করার এই সতর্কতা অবলম্বন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা। অনেক সময় অনেকে আজানের ইন্তজার করে যে আজান হলে পরে ইফতারটা করবে। উনি জানে, আপনি যদি জানেন যে ইফতারের নির্দিষ্ট টাইম উপস্থিত হয়ে গেছে, আপনার ঘড়ি আপনাকে বলছে, ঘড়িটা টাইমও ঠিক আছে, হ্যাঁ, ঘড়ির টাইমও ঠিক আছে, তো এই অবস্থায় আজান দেরি করতেছে, তো আজানের দিকে না তাকায়া আপনি ওই কল্যাণ লাভের জন্য তাড়াতাড়ি ইফতার করবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তো এগেল ইফতার কখন করব তার আলোচনা। ইফতার কি দিয়ে করব? ইফতার করব খেজুর দিয়ে, তাজা খেজুর দিয়ে। তাজা খেজুর মানে যেটাকে রুতাব বলা হয়। তো তাজা খেজুর বা রুতাব যদি না পাওয়া যায় তাহলে যে কোনো খেজুর দিয়ে ইফতার করবেন। আর এটাও যদি না পাওয়া যায় তাহলে সাদা পানি দিয়ে ইফতার করবেন। এটা হচ্ছে ইফতার করার সুন্নতি নিয়ম। আচ্ছা, ইফতার করার সময় কোন দোয়া বলবো? আমাদের সমাজে একটি দোয়া প্রচলিত আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তো এই দোয়াটি যদিও কোনো হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিসটা সহি নয়, এটা জয়ীফ বর্ণনা।
এটার বিপরীতে আবু দাউদে একটি হাদিস রয়েছে, যেই হাদিসটার সনদ সহিহ, সেটা হচ্ছে জাহাবাত জামা ও ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই 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 বাক্যটি আপনি পড়বেন যে তৃষ্ণা দূরভূত হয়েছে এবং জাহাবাত ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা তরতাজা হয়েছে বা সতেজ হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং তার প্রতিদান নিশ্চিত হয়েছে। তো এটা দোয়া নয়, এটা হচ্ছে মানে আল্লাহর ইবাদত যে আমি করতে পেরেছি তার একটা শুকরিয়া স্বরূপ কথা এবং তার প্রতিদান পাওয়ার একটা আশা বয়ন করা হচ্ছে এখানে। সুতরাং খানা শুরু করার আগে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আমি খানাটা খাবো। বিসমিল্লাহ, এটা আমার ডান হাত, অবশ্য লাইভে বাম দেখাচ্ছে। তো বিসমিল্লাহ বলে আমি খানাটা মুখে দেব। মুখে দেওয়ার পরে তখন আমি এই দোয়াটা, যেটা আমি একটু আগে বললাম, সেটা বলবো, তাহলে হয়ে যাবে।